بسم الله الرحمن الرحيم. وبه قال حدثنا قتيبة قال حدثنا الليث بن سعد عن ابن الهادي عن سعد بن إبراهيم عن حميد بن عبد الرحمن عن عبد الله بن عمرو وقال قال رسول الله صلى الله عليه وسلم من الكبائر أن يشتم الرجل ووالديه. قالوا يا رسول الله. ওদিন বলছিলাম এই হাদিসের কথা। আর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিনাল কাবাইর আই ইয়াশতিমার রাজুলু ওয়ালিদাইহি, কবিরা গুনাহের একটি হলো কোনো লোক তার পিতামাতাকে গালি দেওয়া। কোনো লোক তার পিতামাতাকে গালি দেওয়া। তো এটা তো একটা আশ্চর্যজনক বিষয় যে মানুষ কি তার বাবা মাকে গালি দেয়। যদি আমাদের কাছে এরকম আশ্চর্য না, আমরা অ্যাভেলেবেল দেখি গালি দেয়। এখন বুইরা এই না সেই না ময় না কত না কিছু করে গালি দেয়। বাকি ওনাদের সময় এটা খুবই বিরল ছিল এবং আশ্চর্যের বিষয় ছিল যে ছেলে মেয়েও কি তারা বাবা মাকে গালি দিতে পারে, এটাও কি হয়। কালু ইয়া রাসূলুল্লাহ ওয়া হাল ইয়াশতিমু রাজুলু ওয়ালিদাইহি, সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর রাসূল, মানুষ কি তার পিতামাতাকে গালি দেয়? ওয়া হাল ইয়াশতিমু রাজুলু ওয়ালিদাইহি, মানুষ কি তার পিতামাতাকে গালি দেয়? ক্বালা নাম, বলে হ্যাঁ গালি দেয়। তবে সরাসরি দেয় না। কিভাবে দেয়? ইয়াসুব্বু আবার রাজুলি ফা ইয়াসুব্বু আবাহু ওয়া ইয়াশতিমু উম্মাহু ফা ইয়াশতিমু উম্মাহু। তো আরেকজনের বাপকে গালি দেয়, তখন সে তার বাপকে গালি দেয়। আরেকজনের মাকে গালি দেয়, তখন সে তার মাকে গালি দেয়। তাহলে প্রকারান্তরে সেই তো গালি দিল। সে যদি অমুককে গালি না দিত, অমুক তো তার বাবাকে গালি দিত না। সে অমুকের মারে গালি না দিলে অমুকেও তার মাকে গালি দিত না। তাহলে তার মাকে গালি দেওয়ার মাধ্যম তো সে, কারণ তো সে, যেন সেই গালি দিল। এ থেকেই বলছিলাম শুধু গালি না, এমন কোনো কাজই করা যাবে না যেই কাজের কারণে তোমার বাবা মা গালির পাত্র হয়। এমন আকাম করলা, মানুষের সাথে এমন দুর্নীতি করলা, এমন অসদাচরণ করলা যে মানুষ বাধ্য হয়ে তোমার বাবা মাকে নিয়ে গালি দেয়। যখন গালি দেয় তখন সে এটা চিন্তা করে না যে তার বাবা মার কোনো দোষ নেই। চিন্তা করে, এটা চিন্তা করে গালি দেয় না কেউ। তো তোমার কারণে তোমার বাবা মা গালির পাত্র হবে, এটা যেন না হয়। বুঝে আসছে? চলো। باب ما جاء في إكرام صديق الوالد. وبه قال حدثنا أحمد بن محمد قال حدثنا عبد الله بن المبارك قال حدثنا حيوة بن الحريش قال حدثنا وليد بن حيوة بن شريح قال حدثنا وليد بن أبي الوليد عن عبد الله بن دينار عن ابن عمر قال سمعت النبي صلى الله عليه وسلم يقول. আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না আবাররাল বিররি আই ইন্না আবাররা বিররিল ওয়ালিদাইন, আলিফ লাম ইওয়াদ আনিল মুদাফ ইলাইহি, ইন্না আবাররাল বিররি আই ইন্না আবাররা বিররিল ওয়ালিদাইন আই ইয়াসিলা আর-রাজুলু আহলা বুদ্দি আবিহি। মানে পিতামাতা মারা যাওয়ার পর পিতামাতার প্রতি সদাচরণের, পিতামাতার আনুগত্যের অনন্য একটা পন্থা হলো, মাধ্যম হলো আই ইয়াসিলা আর-রাজুলু আহলা বুদ্দি আবিহি, তার বাবার, এই হাদিসে বাবার কথা আছে, আরেক হাদিসে বাবা মার দুজনের কথা আছে। আই ইয়াসিলা আর-রাজুলু আহলা বুদ্দি ওয়ালিদাইহি, তার বাবা মায়ের মহব্বতের মানুষের সাথে সম্পর্ক রাখা, সম্পর্ক বজায় রাখা, এটা বাবা মায়ের প্রতি সদাচরণের একটা অনন্য দৃষ্টান্ত, অনন্য নমুনা। আবার শব্দ ইসুত আবেদন আনছে, এন অনন্য বলা নাকি বাংলায়। ইন্না আবাররাল বিররি আই ইয়াসিলা আর-রাজুলু আহলা বুদ্দি আবিহি, পিতামাতার প্রতি সদাচরণের অনন্য একটা মাধ্যম হলো, রূপ হলো যে সে তার বাবা মায়ের যে মহব্বতের লোক আছে, বাবার দুস্থ আছে, মায়ের সখী আছে না, খালাতো বোন, মায়ের খালাতো বোন, মামাতো বোন, মায়ের প্রতিবেশী, মায়ের বাল্যকালের বন্ধু, মায়ের
শ্বশুরবাড়ির যে বান্ধবীরা আছে এদের সাথে তুমি সুসম্পর্ক রাখো। এদেরকে মাঝে মধ্যে 20 টাকার পান কিনে হাদিয়া দাও, পান খাইলে পান সুপারি মিলে 100 টাকাটা প্যাকেজ হাদিয়া দাও, এটা আছে আপনার জন্য আনছি। মামির সাথে মার সম্পর্ক ভালো ছিল, তো মামার বাড়ি যাও, একটু মামির জন্য কিছু নিয়ে যাও, বুঝে আসে নাই, হাদিয়া দাও। মায়ের মহব্বতে মামির সাথে কি করো, তুমিও মহব্বত রাখো। চলো। وفي الباب عن أبي أسيد هذا حديث إسناده صحيح وقد روي هذا الحديث عن ابن عمر من غير وجه. باب ما جاء في بر الوخالة. وبه قال حدثنا سفيان بن وكيع قال حدثنا أبي عن إسرائيل وقال حدثنا محمد بن أحمد وهو ابن مدويه قال حدثنا عبيد الله بن أبي موسى عن إسرائيل واللفظ لحديث عبيد الله عن أبي إسحاق الحمداني عن البراء بن عازب البراء بن عازب عن البراء بن عازب عن النبي صلى الله عليه وسلم قال الخالة بمنزلة الأم بمنزلة الأم। খালা কার পর্যায়ে? মায়ের পর্যায়ে। খালা কার স্থানে? আল খালাতু বিমানজিলাতিল উম্মি। খালা মায়ের পর্যায়ে, মায়ের স্তরে। আমাদের বাংলাদেশে বলে খালা থেকে মায়ের গন্ধ পাওয়া যায়। খালা থেকে কি পাওয়া যায়? মার। ওই একই কথা। খালা থেকে মার গন্ধ পাওয়া যায় মানে কি হাকিকি অর্থ? হাকিকি অর্থ না, মানে আদর, স্নেহ, ভালোবাসা, এর দিক থেকে খালা মার মতো। এই হাদিস হলো দুইটা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো মায়ের অনুপস্থিতিতে ছোট বাচ্চাদের লালন পালন করার ক্ষেত্রে খালা মায়ের মতো। যদি একাধিক প্রার্থী থাকে, বাচ্চাকেও একাধিক লোক নিতে চায়, খালাও নিতে চায়, তাহলে খালা অগ্রাধিকার পাবে, কারণ খালা মায়ের মতো। মা যেভাবে তার বাচ্চাকে আদর, যত্ন, স্নেহ করে, ওই রক্তের টানের কারণে খালাও সেই বাচ্চাকে এভাবে আদর, যত্ন, স্নেহ করবে, বিধায় খালাই প্রাধান্য পাবে, খালা মায়ের হুকুম রাখবে। এলো এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা হলো জামিউল হকুকের ক্ষেত্রে, আমভাবে সব ক্ষেত্রেই খালা মায়ের মতো। বাচ্চাকে লালন পালন করার ক্ষেত্রে যেরকম খালা মায়ের মতো, ঠিক ওই ভাগিনা ভাগ্নিদের একরাম, তাজিম, আনুগত্যের ক্ষেত্রেও খালা মায়ের মতো। অর্থাৎ মাকে যেভাবে মানতে হয়, মায়ের যেভাবে আনুগত্য করতে হয়, মার যেরকম একরাম তাজিম করতে হয়, সাধ্য অনুযায়ী খেদমত করতে হয়, খালাকেও সেভাবে করতে হয়। দুইটাই হতে পারে, সাধ্যের ভিত্তিতে আর কি। চলো। وفي الحديث قصة طويلة هذا وفي الحديث قصة طويلة। হাদিস সবাই জানো, বুখারীর মধ্যেও আছে, অন্যান্য কিতাবের মধ্যেও আছে। তোমার সুলহে হুদাইবিয়ার সময় 3টা শর্তের উপর তোলা হয়েছিল। একটা হলো যে যদি কোনো মুসলমান হিজরত করে মদিনায় চলে আসে, তাকে কাফেরদের কাছে ফেরত দিয়ে দিতে হবে। কিন্তু কোনো মুসলমান যদি মুরতাদে মক্কায় ফিরে আসে, ফেরত দিতে হবে না, ওর দরকারও নাই। ওই মুরতাদে আমরা ফেরত নিয়ে কী করবো, দরকারও নাই। 3 নম্বর হলো পরবর্তী বছর আসবে, 3 দিন অবস্থান করবে, কোনো অস্ত্র সাথে নিয়ে আসতে পারবে না। এই তো পরবর্তী বছর যখন ওনারা ওমরা করতে আসতেন, ওমরাতুল কাদা যেটাকে বলে আর কি, ওমরা করতে আসতেন, 3 দিন অতিবাহিত হইল, চলে যাবেন। চলে যাচ্ছেন, তখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক ছোট বাচ্চা, আম্মি আম্মি বলে চিৎকার করতে করতে আমাদের কাছে আসলেন। তো এই তো যেতে পারে না, যেহেতু এই শর্তের ভিতরে আটকে দিচ্ছে, যদিও বাচ্চা, কেউ তো নিয়েও যাবে না বড়রা। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওকে নিলেন, বলেন যে আমার চাচাতো বোন, আমি তো ওকে লালন পালন করার বেশি হকদার। হামজার মেয়ে হল চাচাতো বোন না, বিন্তু আম্মি, আমার চাচাতো বোন, আমিই তো বেশি হক রাখি। আলী রাদিয়াল্লাহু তাআলা ভাই জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা, উনি বলেন যে না, আমার চাচাতো বোন, আলীর চাচাতো বোন তো ওনার চাচাতো বোন, আমি হকদার। কারণ একদিক থেকে আমার চাচাতো বোন, আরেক দিক থেকে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহার
আনুর স্ত্রীর বোন বিয়ে করছেন জাফর রাদিয়াল্লাহু তাআলা, আসমা রাদিয়াল্লাহু তাআলা, আসমা বিনতে উনাইস। তো বলে এই মেয়ের খালা তো আমার স্ত্রী, এই মেয়ের খালা আমার স্ত্রী, আমি বেশি হকদার, কারণ আমার ঘরে গেলে সে তার খালার আদরে বড় হইতে পারবে। ওদিকে তোমার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু হামজা রাদিয়াল্লাহু তাআলা তোমাদের সাথে চলাফেরা করেছেন, ভাই যদি আপন ভাই না, উনি বলছেন যে আমি বেশি হকদার, বিনতু আখি, আমার ভাতিজি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনজনে কারাগারি করে গেছে, মেয়ে তো একজন। তো হুজুর ওনাকে জাফর রাদিয়াল্লাহু তাআলার হাতে তুলে দিয়ে বললেন, আল খালাতু বিমানজিলাতিল উম্মি, এই হলো কিসসা, এই হলো হাদিস। জাফর তুমি নাও, কারণ তোমার কাছে তো খালা আছে, মানে মেয়ের মা আছে তোমার কাছে, তুমি নিয়ে যাও। আর আলী রাদিয়াল্লাহু তাআলাকে সান্ত্বনা দিলেন, ওয়াকাল আলীজিন আনতা মিন্নি ওয়া আনা মিনকা, আর তুমি আমি তো একই, তুমি আমার অংশ আমি তোমার অংশ, তুমি ওই কারাকে ধরি, কিন্তু আমারই পেয়েছি, বুঝেছে নাই? আর হামজা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আনতা আখুনা ওয়া মাওলানা, তুমি তো আমাদের ভাই। আর রসুল দেখো, মানে একজনকে মেয়ে দিচ্ছে, দুজনকে কত সুন্দর কথা দিয়ে সান্ত্বনা দিচ্ছে, আনতা আখুনা ওয়া মাওলানা, এটা বলে এই কিসসা। ঠিক আছে, চলো। وبه قال حدثنا أبو قريب قال حدثنا أبو معاوية عن محمد بن سوقة عن أبي بكر بن حفص عن ابن عمر أن رجلا أتى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله إني أصبت ذنبا عظيما فهل لي من দেখো, عن ابن عمر رضي الله تعالى عنه أن رجلا أتى النبي صلى الله عليه وسلم فقال, এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো এবং বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু যামবান আযীমান, হুজুর আমি তো বিরাট অপরাধ করে ফেলেছি, বিরাট পাপ করে ফেলেছি, ফাহাল লি তাওবা, আমার কি কোনো তাওবা আছে, আমার কি তাওবার কোনো সুযোগ আছে? ক্বালা হাল লাকা মিন উম্মিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি মা আছে? ক্বালা লা, বলে যে না, মা নেই। ক্বালা হাল লাকা মিন খালাতিন, বলে তোমার কি খালা আছে? ক্বালা না, বলে হ্যাঁ খালা আছে। ক্বালা ফাবাররাহা, হুজুর বললেন তাহলে তুমি গিয়ে তার খেদমত করো, তার সাথে সদাচরণ করো, মানে তার আনুগত্য করো, তার খেদমত করো। অফিল বাবি আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখো, এক নম্বর কথা হলো, এই হাদিসে বলা হচ্ছে যে লোক বিরাট অপরাধ, যামবুন আযীম, মানে বড় গুনাহ করছে, কবিরা গুনাহ করছে, করার পরে আল্লাহ রসুলের কাছে তাওবার কোনো সুযোগ আছে কিনা সেটা জানতে চাচ্ছে। আল্লাহ রসুল তাকে খালার খেদমতে পাঠাইছিলেন। আমরা জানি যামবে আযীম তো তাওবা ছাড়া মাফ হয় না, তাই না? এর একটা জবাব হলো যে আসলে এই লোক কোনো বড় গুনাহ করেন নাই। সাহাবায়ে কেরামের তো এইটাই অভ্যাস ছিল, ছোট গুনাহ করলে এটাকে পাহাড় সম গুনাহ মনে করে কিয়ামত করে ফেলত, কিভাবে মাপ পাইবে? একজন একজনকে একটু গালি দিচ্ছে, তো ভাই তুই আমার গালি দিয়েছে, তাও যেন পরকালে যেন ধারণা খাই। তো মূলত গুনাহটা ছোট গুনাহই ছিল, যেহেতু সাহাবায়ে কেরাম আমাদের কাছে ছোট গুনাহটাই বড় গুনাহ মনে হইতো, এই জন্য এসে বলছে হুজুর আমি বিরাট অপরাধ করে ফেলছি। আর সগীরা গুনাহ তো আমল দ্বারা মাফ হয়ে যায়, আল্লাহ রসুল বলছেন খালার খেদমত করো, খেদমত দ্বারা মাফ হয়ে যায়। বুঝে আসছে? আর যদি তুমি যামবে আযীমকে যামবে আযীমেই রাখো, কবিরা গুনার অর্থেই রাখো, তাহলে কবিরা গুনাহ তাওবা ছাড়া মাফ হয় না। তো গাঙ্গুহি আলাইহির রাহমা বলেছেন, এটা হলো স্বীকৃত কথা, কবিরা গুনাহ আমল দ্বারা মাফ হয় না, কবিরা গুনার জন্য তওবা করতে হয়। আল্লাহ রসুল তাকে তওবা না করে আমলে পাঠাইলেন কেন? সে তো তওবার জন্য আসছিল। ওখানে মূলত তাওবার জন্য বা এই গুনাহ মাফের জন্য পাঠানো হয় নাই, বরং একটা ছোট গুনাহ বা বড় গুনাহ করার পরে তার মনের যে অস্থিরতা, বেকুলতা, এইটা দূর করার জন্য, তাকে একটু স্থির করার জন্য বলছে খালার কাছে যাও,
খালার চেহারা দেখলে, খালার সাথে একটু বসতে, একটু কথা বললে, খালা একটু খেদমত করলে তোমার ইতমিনান হবে, মনের মধ্যে প্রশান্তি আসবে। এরপরে তওবা তো করবাই। সে যে এখানে অনুতপ্ত হয়ে আসছে, এটাই তো তওবা। তো যেই লোক অনুতপ্ত হয়ে এখানে আসে, তওবা করবেই। তওবার জন্য তাকে বলতে হবে না, তার মনের প্রশান্তির জন্য তাকে তার খালার কাছে পাঠানো হয়েছে। দ্বিতীয় কথা হলো, এটাও স্বীকৃত কথা যে তওবা কবুল হওয়ার জন্য তওবার পাশাপাশি কিছু ভালো আমল করতে হয়, কিছু নেক আমল করতে, যেন ওসিলা হয়। এটা তওবা কবুল হওয়ার জন্য কি হয়, এরকম দোয়া কবুল হওয়ার জন্য আমরা প্রথমে আল্লাহ তাআলার হামদে সানা করি, দুরূদ শরীফ পড়ি, কেন? ওসিলা হওয়ার জন্য। তো ঠিক তওবা কবুল হওয়ার জন্য তওবার পাশাপাশি কিছু নেক আমল করতে হয়। তো এই লোক তো তওবার জন্য অনুতপ্ত হয়ে আসছে, তওবা করবেই, পাশাপাশি যে নেক আমলগুলো করবে, এইটা শুধু আল্লাহ রাসূল বাতলে দিয়েছেন, যাও খালার সাথে খালার খেদমত করো। বুঝে আসছে? চলো। وبه قال حدثنا ابن أبي عمر قال حدثنا سفيان بن عيينة عن محمد بن سوقة عن أبي بكر بن حفص عن النبي صلى الله عليه وسلم نحوه ولم يذكر فيه عن ابن عمر، وهذا أصح من حديث أبي معاوية وأبي بكر بن حفص وابن عمر بن سعد بن أبي وقاص. باب ما جاء في دعاء الوالدين. وبه قال حدثنا علي بن جحر وبه قال حدثنا علي بن حجر قال حدثنا إسماعيل بن إبراهيم عن هشام بن السوائي عن يحيى بن أبي كثير عن أبي جعفر عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم. এই যারা যারা কারি সাহেব আছে, তোমার কারি সাহেব তো তোমরা নির্বাচন করছো, আমি তো আমার কিতাবে আমি আমার মধ্যে নির্বাচন করতে পারবো না, তাহলে আমি সবচেয়ে ভালো ছাত্রটা চাইবো, সব বুঝে সবচেয়ে ভালো ছাত্রটা, মানে সবচেয়ে ভালো পর্যন্ত দাঁড়িয়ে চাইবো, এটা সম্ভব না। তোমাদের ক্লাসের মাধ্যমে, তোমাদের মশলার মাধ্যমে যে যে কিতাবের কারি নির্বাচিত হয়, সে সেইটাই বলবে, এইটাই হলো সিস্টেম। বুঝে নাই? তোমাদের একটা সহজ পয়েন্ট বলে দিই, সব কিতাবে ঘুরে ফিরে কিন্তু ওই একই রাবিদের নামগুলো আসে। হাদিসের মতন পড়া কিন্তু কঠিন না, মতন সবাই পড়তে পারে, কঠিন হলো ওই নামগুলো পড়া। এই কিছু নাম তুমি বারবার একটু মুখ পড়ে নাও, বারবার পড়ে নাও, এই নামগুলোই ঘুরে ফিরে আসে। কারণ ওনার সাহিত্য যারা নিজস্ব তারাই, মনে করে আমার সাহেব যারা, আমি যদি 10টা কিতাব লিখি বা 1000-20টা কিতাব লিখি, আর বারবার আমার সাহেবদের নাম আসে, তোমাদের নামটাই তো আসবে, তো ওনারা যার কাছে বসে তাদের নামই তো আসবে, আর বলো না। তো ঘুরে ফিরে দেখা যায় যে এই নামটাই আসতেছে, কোনো একটা সময় একটা আছে, কোনটা আরেকটা আছে, কোনটা আরেকটা আছে, তো নাম কিন্তু একটাই। এই নামগুলো এক দুদিন ভালো করে একটু পড়ে নাও, সময় দিয়ে কয়েকটা সনদ বারবার পড়ো, যেমন তোমার জন্য সারা বছর পড়া সহজ হয়ে গেছে। সব কিতাবের ক্ষেত্রে একই কথা। চলো, হাদিস পড়ছো? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك فيهن. তিনটা দোয়া, এগুলো দোয়ায়ে মুস্তাজাবাতের অন্তর্ভুক্ত, অর্থাৎ এমন দোয়া যা নিশ্চিত কবুল, লা শাক্কা ফিহিন্না, এগুলো কবুল হওয়ার ব্যাপারে কোনো কি নেই, সন্দেহ নেই, এগুলো কবুল হবেই। যে বর্ণনা অনেকের ক্ষেত্রে উনি মুস্তাজাবুদ দাওয়াত, ওনার দোয়া কবুল হয়, অনেকের ক্ষেত্রে মানুষের সুধারণা থাকে, এটা নেক ফালি থাকে যে উনি মুস্তাজাবুদ দাওয়াত, ওনাকে নিয়ে বিভিন্ন প্রোগ্রামে দোয়া করানো হয়, বিভিন্ন উপলক্ষে দোয়া করানো হয়। আমরা আব্দুল্লাহ পাহাড়পুরি আল্লাহ এরকম দেখছি, বিভিন্ন জায়গায় ওনাকে নিয়ে যেতেন দোয়ার জন্য, যে উনি মুস্তাজাবুদ দাওয়াত। মানুষের ধারণা অনেক ক্ষেত্রে কবুল হয়, অনেক ক্ষেত্রে নাও হইতে পারে, কিন্তু এই তিনটা দোয়া, এই তিন দোয়াকারী যে মুস্তাজাবুদ দাওয়াত, এটা হাদিস দ্বারা স্বীকৃত। একটা হলো পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে, সেই দোয়া কবুল হবে, কোনো সন্দেহ নেই। মজলুম যদি হালতে মজলুমিয়ত থাকা অবস্থায় জালেমের বিপক্ষে দোয়া করে, সেই দোয়া কবুল হবে। আয়াত হলো মুসাফিরের দোয়া, মুসাফির হালতে সফর থাকা অবস্থায় দোয়া করলে সেই দোয়া কি হয়, কবুল হয়। দেখো, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহিন্না, তিনটি দোয়া আছে, এগুলো অবশ্যই কবুল হয়, এর মধ্যে কোনো সন্দেহ নেই। দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। هذا حديث حسن
وقد روى الحجاج الصواف هذا الحديث عن يحيى بن أبي كثير نحو حديث هشام. وأبو جعفر الذي روى عن أبي هريرة رضي الله عنه يقال له أبو جعفر المؤذن ولا نعرف اسمه وقد روى عنه يحيى بن أبي كثير غير حديث একাধিক হাদিস আছে غير حديث মানে একাধিক হাদিস। এখন দেখো এই তিন ব্যক্তির দোয়া কবুল হয় কেন? দোয়া কবুল হওয়ার জন্য যে শর্তগুলো আছে এর মধ্যে অন্যতম হলো সহি নিয়তে খালেস দিলে দোয়া করা, মানুষকে দেখানোর জন্য, লৌকিকতার জন্য বা দায়িত্বের কারণে বা রেওয়াজের কারণে দোয়া করা। তুমি আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছো, খাওয়াইছো, টাকা দিবে, এটা হলো আনুষ্ঠানিকতার দোয়া, খলুসিয়াত নাই, ইল্লাহিয়াত নাই। আর মানুষকে দেখানোর দোয়া, বলছে দোয়া করে দিলাম। তো রেওয়াজের দোয়া, 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করার রেওয়াজ আছে, আমাকে করতে হবে, না করলে চাকরি থাকবে না। সেটা আনুষ্ঠানিকতা, দায়িত্বের কারণে দোয়া এটা। তো এগুলোর মধ্যে যে ইল্লাহিয়াত একবারেই থাকবে না এরকম থাকতেও পারে, সে সাধারণত থাকাটা জরুরি না। তো পিতামাতা যখন সন্তানের জন্য দোয়া করে, এটার মধ্যে না আনুষ্ঠানিকতা আছে, না রেওয়াজ আছে, না দায়িত্ববোধ আছে, কোনো কিছুই না, একেবারেই দিল থেকে দোয়া করে। পিতামাতা যখন সন্তানের জন্য দোয়া করে একেবারেই দিল থেকে খলুসিয়াতের সাথেই দোয়া করে, এখানে অন্য কোনো আগ্রাজ থাকে না, অন্য কোনো চাওয়া পাওয়া থাকে না, যেন এটা সরাসরি কবুল হয়ে যায়। দোয়া কবুল হওয়ার আরেকটা অন্যতম মাধ্যম হলো তোমার খুজু, নম্রতা, মান্যতা, হালাতে ইনকিসারি, নিজেকে একবারে অসহায় তুচ্ছ ভেবে আল্লাহকে মহান বড় ভেবে দোয়া করা, আমি কিছুই না, তুমি সব। মাজলুম এবং মুসাফিরের মধ্যে এই কারণটা পাওয়া যায়। মাজলুম যখন দোয়া করে তখন সে দুনিয়ার সবার থেকে নিরাশ হয়ে একমাত্র আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখেই দোয়া করে, আল্লাহ দুনিয়ার কেউ আমার পাশে নেই, কেউ আমাকে সাহায্য করতে পারতেছে না, তুমি ওকে ধরো, বুঝো নাই? ঠিক মুসাফির যখন ওখানে সে অসহায়, দেখার মতো কেউ নেই, সাহায্য করার মতো কেউ নেই, একা না হোক তার সবার সঙ্গী আছে, কিন্তু ওখানে সে তো একবার অসহায় অবস্থায়। এই অবস্থাগুলোতে দিল একবারে নরম থাকে, ওই নরম দিলে যখন সে দোয়া করে তো আল্লাহ তাআলা সেই দোয়াগুলোকে কবুল করে নেন। চলো باب ما جاء في حق الوالدين. وبه قال حدثنا أحمد بن محمد بن موسى قال حدثنا جرير عن سهيل بن أبي صالح عن أبيه عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يجزي ولد والدا إلا أن يجده مملوكا فيشتريه فيعتقه. هذا حديث حسن. দেখো আসলে পিতামাতার অবদান এর জাযা বা বিনিময় দেওয়া কোনো সন্তানের পক্ষে সম্ভব না, এসব এক কথা হলো এটা। যেমন আল্লাহ তাআলা যে নিয়ামত ভোগ করি আমরা, সারা জিন্দেগি যদি আমরা আল্লাহর ইবাদতে কাটাই দেই তাহলে এইটা তার বিনিময় হবে না। যে বাইবেলের মধ্যে পড়ছো যে সারা জিন্দেগি যদি বান্দা ইবাদত করে তো সেই ইবাদত আল্লাহ তাআলার শুকরিয়াও হবে না, তার নিয়ামতের বিনিময়ও হবে না। তখন এটা হলো ওই শ্রমিকের মতো যে আগেই তার পারিশ্রমিক নিয়ে নিচ্ছে, এখন শ্রম দিয়ে ওটা কাটাকাটি করছে শুধুমাত্র। তো আমরা জন্মের আগেই যে সুবিধাগুলো ভোগ করে রাখছি, এখন আল্লাহ তাআলার সারা জীবন শুকরগুজার করলেও ওই আগে যে নিয়ামত ভোগ করছি ওগুলোর পারিশ্রমিকও হইব না, আর এখন যে নিয়ামত ভোগ করি সেগুলোর পারিশ্রমিক তো দূরের কথা। এটা দারুণ দেয় না? মনে করো শ্রমিক যে আপনার 1 বিঘা জমির দাম আমি কাইটা দিব,
কত টাকা? 2000 টাকা। কিন্তু আমার তো একটু বাজার করতে হবে, আপনি 2000 টাকা আগে দিয়ে দেন, আমি ধান আগামীকাল থেকে গাইতে দেবো। তো 2000 টাকা বাজার টাজার করছো, করার পরে এখন 2 দিন 3 দিন লাগায় ধান কাটছো, কাটার পরে কি আবার পারিশ্রমিক চাইবে না পাইবে? কারণ তুমি যে এই কাজটা করলা, এই কাজের পারিশ্রমিক তুমি আগেই নিয়ে নিচ্ছো, এই কাজটা দিয়ে শুধুমাত্র ওই পারিশ্রমিককে সমান সমান করছো, তাই না? তো আমরা যে আমল করি, এই আমলগুলো দিয়ে আমরা আগেই যেগুলো ভোগ করে রাখছি ওগুলোই তো সমান সমান হয় না। বর্তমানে যে নিয়ামত ভোগ করি এগুলোর পারিশ্রমিক বা এগুলোর প্রতিদান হওয়া তো প্রশ্নই আসে না। তো ঠিক এইভাবে বাবা মায়ের প্রতিদান দেওয়া বা বাবা মায়ের আমাদের প্রতি যে অবদান তার যাজা দেওয়া, এটা কোনো সন্তানের পক্ষে সম্ভব না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র এখানে একটা সুরত বলছেন, ওইটা মাজাজান, হাকিকতান না। লা ইয়াজজি ওয়ালাদুন ওয়ালিদান, কোনো সন্তান কোনো পিতার বা মাতার, একই কথা, ওয়ালিদের মধ্যে পিতা মাতা দুইটাই আছে, কোনো সন্তান তার পিতা মাতার অবদানের পারিশ্রমিক দিতে পারবে না। লা ইয়াজজি ওয়ালিদুন ওয়ালিদান, কোনো সন্তান কোনো পিতা মাতার যাজা দিতে পারবে না, সম্ভব না। কিভাবে দিবে? ইল্লা আইয়াজিদাহু মামলুকান ফায়াশতারিয়াহু ফায়ুতিকাহু। তবে একটা সুরত আছে, সন্তান তার পিতা মাতাকে মামলুক অবস্থায় পেয়েছে, গোলাম এবং দাসী অবস্থায় পেয়েছে, হালাতুল রিক্কাতে পেয়েছে। সে যদি সেই পিতা মাতাকে ক্রয় করে মুক্ত করে দেয়, তাহলেই বলা যাবে যে সে তার পিতা মাতার যথাযথ প্রতিদান দিয়েছে। কারণ তার পিতা মাতা যেরকম তাকে জন্ম দিয়ে জীবন দান করেছে, সেও তার পিতা মাতাকে একটা মৌত থেকে জন্ম দিয়ে জীবন দান করছে। কারণ হালাতুল রিক্কাত, হালাতুল মৌতের মধ্যে ওই অবস্থা তার ব্যক্তি স্বাধীনতা বলতে, ব্যক্তি অধিকার বলতে, তার দুনিয়ার ভোগ বিরাজ বলতে কোনো কিছুই থাকে না। তো মরার মতোই তো, আরেকজনের জন্য বেঁচে আছে। কি যদিও প্রত্যেকেই আরেকজনের জন্য বেঁচে আছে, আমাদের বাবা মা আমাদের জন্য বেঁচে আছে, আমরা আবার আমাদের পরবর্তী প্রজন্মের জন্য বেঁচে আছি, সবাই সবার পরবর্তী প্রজন্মের চিন্তা করেছি। কিন্তু এটা হাকিকি না। গোলাম দাসী যারা আছে তারা হাকিকি অর্থে অন্যের জন্য বেঁচে থাকে। তাদের জান বলতে কিছু নাই, তাদের মাল বলতে কিছু নাই, আত্মসম্মান মর্যাদা ইজ্জত বলতে কিছু নাই, মরার মতো। তো ওই সন্তান যেন তাকে একটা হায়াত দিল, পূর্ণ জীবন দান করলো। এই জন্য বলা হয়েছে কেউ যদি তার পিতামাতাকে মামলুক অবস্থায় পায়, গোলাম অবস্থায় পায়, আর সে কিনে আজাদ করে দেয়, তাহলেই সে মাত্র কি করলো? তার পিতামাতার যথাযথ প্রতিদান দিতে পারল। এই বুঝছো? বাকি একটা ফিকি মাসালা আছে, তোমরা জানো, পিতামাতাকে আজাদ মানে ক্রয় করলে আজাদ করা লাগে না। পিতামাতা ছেলে সন্তান ক্রয় করলে অটোমেটিক্যালি কি হয়ে যায়? আজাদ হয়ে যায়। তাহলে আল্লাহ রসুল যে এখানে আবার আজাদের সম্পর্ক আনলেন ফায়ুতিকাহু, যেহেতু তার এখানে দুইটা উদ্দেশ্য। একটা হলো যে সে ক্রয়ের আজাদ করার নিয়তেই ক্রয় করছে, তাহলে তো ফায়ুতিকাহু নিসবত ঠিকই আছে, সেই আজাদ করছে, কারণ আজাদ করার জন্য সে জায়গা শুনেই ক্রয় করছে, সে করে না করলেও পারত। আজাদ করার নিয়তেই ক্রয় করছে মানে সেই আজাদ করলো। আর যদি বলো না জানি না ক্রয় করছে, অটোমেটিক আজাদ হয়ে গেছে বলে, তাহলেও তো সেই তো আজাদের মাধ্যম। যদিও অটোমেটিক আজাদ হয়েছিল, আজাদের মাধ্যমটা কি? সেই তো। যেন হাদিসের মধ্যে এটাকে নিসবতটা তার দিয়ে করে বলা হয়েছে ফায়ুতিকাহু। ঠিক আছে, চলো। هذا حديث حسن صحيح لا نعرفه إلا من حديث سهيل بن أبي صالح وقد روى سفيان بن الثوري وغير واحد عن সুফিয়ান আস-সাউরি, সুফিয়ান আর ওই সুফিয়ান দুইজন। সুফিয়ান কজন? সাউরি আর ইবনে উয়াইনা। সাউরি আর ইবনে দুইভাবে হয়, শুধু সাউরি বললে সুফিয়ান সাউরি, ইবনে উয়াইনা বললে সুফিয়ান ইবনে উয়াইনা, অথবা পুরোটা বললো সুফিয়ান আস-সাউরি, সুফিয়ান ইবনে উয়াইনা। অনেক বড় বড় ইমামরা শুধু মানে তার বাবার নামে পরিচিত, ইবনে উয়াইনা, ইবনুল মুবারক, ইবনে আব্দুল বার, না এরকম অনেকের নাম আসবে। ইবনে শিহাব, কি ইবনে শিহাব জুরি না, তার ইবনে শিহাবিন, তোমার নাম কি?
ইবনে শিহাবের নাম কি? আনিল আরাজ, আরাজের নাম কি? কিচ্ছু হয় না। চলো, وقد روى سفيان الثوري وغير واحد عن সুফিয়ান না হইল কেন? قد روى سفيان الثوري وغير واحد عن سهيل هذا الحديث। চলো, باب ما جاء في قطيع الرحم। قطيعة الرحيم। قطيعة قطيعة الرحيم শব্দটা بفتح الراء وكسر الحاء। রাহিম আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, নিকটাত্মীয়, আত্মীয়তা। এই রহিম শব্দের অন্তর্ভুক্ত কারারের একতলাপ আছে। জমহুরের মত হলো মা বাইনাকা ওয়া বাইনাহু নাসাবুন, যার মাঝে তোমার মাঝে কি আছে? নসবী বংশগত সম্পর্ক আছে। সাওয়াউন কানা ইয়ারিসু আম লাম ইয়ারিস, চাই সে তোমার থেকে মিরাসি সম্পত্তি পাক বা না পাক। এই সব বংশের সব আত্মীয় কি তোমার মিরাজ পায় নাকি? মিরাজ তো হাতে গোনা কয়েকজন পায়, কিন্তু সবাই কি তোমার বংশের লোক না? বংশ তো অনেক বড় বিষয়। ওয়া সাওয়াউন কানা যা মাহরামিন আমলা, এরা তোমার মাহরামের অন্তর্ভুক্ত হোক বা না হোক। উসুলান ও ফুরুআন, তোমার বাবা দাদা তার উপরের যত বংশগত আত্মীয় আছে, ঠিক তোমার নিচের তোমার ছেলে মেয়ে নাতি পুতি নিচের যত বংশগত সম্পর্ক আছে, চাই তারা তোমার ওয়ারিস হোক বা না হোক, চাই মাহরাম হোক বা না হোক, সবাই রাহিমের অন্তর্ভুক্ত। এই বুঝছো? আবার কেউ কেউ বলছে যে শুধু মাহরাম যারা আছে তারাই উদ্দেশ্য, সবাই উদ্দেশ্য না, তবে প্রথম অর্থটাই সহি। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তোমাদেরকে অন্যান্য ক্লাসে মানে আমি বলছি, আমি এটা অনেক ক্লাসে বলি এগুলো, যে আত্মীয়তার সম্পর্কটা এখন মানে কোন পর্যায়ে গেছে। যে আমাদের ছোটবেলায় আমরা দেখছি মানুষ কত দূরের দূরের আত্মীয় বাড়িতে বেড়াইতে যেত, সপ্তাহের পর সপ্তাহে বেড়াইতে, এবং দূরের দূরে আত্মীয় বেড়াইতে আসতো এবং খুব ঘনিষ্ঠ সম্পর্ক থাকতো। এত দূরের আত্মীয়কে মানুষ খুব গর্বের সহকারে পরিচয় দিত, এবং এত দূরের আত্মীয় বেড়াইতে গেলে কেউ বিরক্ত বোধ করতো না, যথেষ্ট তার সাধ্য অনুযায়ী আপ্যায়ন করতো, সাধ্য অনুযায়ী থাকতে দিত। অনেক দূরের আত্মীয়, এখন যে বুড়া যারা আছে, মুরব্বী যারা আছে, তাদের অনেক দূরবর্তী আত্মীয়দের সাথে সম্পর্ক আছে, দেখতে আসে, খোঁজখবর নেয় বা গল্প করে। এটা এই মানে একটা প্রজন্ম আগে এগুলো ছিল। এই একটা প্রজন্ম পরে আইসা, এই প্রযুক্তির যুগে আইসা মানুষ এই আত্মীয়তার সম্পর্কটাকে একবারেই ছিন্ন করে দিচ্ছে। অনেক দূরের আত্মীয় তো দূরের কথা, আপন ভাই বোনের সম্পর্ক নাই, বাবা মায়ের সাথে ভালো সম্পর্ক নাই, নিয়মিত খোঁজখবর রাখে না, আওয়া যাওয়া করে না। মনে আমি বাসায় থাকতেছি, ঢাকা নিয়ে ভালো করে থাকি, কিন্তু প্রতি মাসে মাঝে বাবাকে দেখা, মাকে দেখা, বাবা আমার বাজার করে দেওয়া, খোঁজখবর নেওয়া, এটা হয় না। বছরে একবার বাড়িতে যায় না। হুজুর সাকুল্লা দিস, বড় হুজুর, হুজুর এত সময় কই, উদাহরণস্বরূপ আর কি বললাম, বা বড় স্যার, বড় সচিব মনে করো। মানে অনেক দূরের আত্মীয় দূরের কথা, একদম ঘনিষ্ঠ যারা বাবা মা, ভাই বোন, ফুফা ফুফি, খালা খালু, মামা মামি, চাচা চাচি, এরকম আত্মীয়দের কোনো সম্পর্ক নেই, চিনেও না। ভাতিজারা চাচারে চিনে না, ভাগিনারা মামারে চিনে না, মামারা ভাগিনার ভাগিনি চিনে না। 10 বছর পর দেখা হয় না, আছে না? তোমার যার মধ্যে আছে না এরকম? না খালি আমি আমার থেকে বলতেছি, আমার যার মধ্যে আছে এরকম। ফুফুদের সাথে সম্পর্ক নাই, খালাদের সাথে সম্পর্ক নাই, মা মামির সাথে সম্পর্ক নাই, নাই, কোনোভাবেই নাই। কেন নাই? পারিবারিক দ্বন্দ্বের কারণে নাই। ফুফু তোমার বাবা থেকে সম্পত্তি নিতে চাইছে, তোমার বাবা দেয় নাই, এটা নিয়ে তোমার বাবার সাথে তোমার মার সাথে মনমালিন্য হয়েছে, কারণ ফুফুও আসে না, তোমরাও যাও না, শেষ।
আবার তুমি তোমার তোমার বাবা তোমার মায়ের সম্পত্তি আনতে চেয়েছিল তোমার নানা বাড়ি থেকে, তোমার মামার সাথে তোমাদের গন্ডগোল হয়েছে, মামার বাড়ি যাওয়া বন্ধ হয়ে গেছে, সম্পর্ক নাই, এরকম না বিষয়গুলো? ভাই বোনের মাঝে সম্পর্ক নাই কেন? ওই বোন বাড়িতে সম্পদ চাইছে, বাড়ি দেয় নাই, বা সম্পর্ক কাট। এগুলো এখন ঘরে 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 এলে একটা দিক। এই দিকটা শেষ করি। শুধুমাত্র সম্পর্ক থাকে কার সাথে জানো? এখন মানুষের সম্পর্ক থাকে শুধুমাত্র খালার সাথে, মেয়েদের সম্পর্ক থাকে বোনদের সাথে। কারণ বোনদের সাথে কোনো স্বার্থের আদান প্রদান নেই, ওখানে রাগ ডাকের তেমন কোনো বিষয় থাকে না। মেয়েদের বোনদের সাথে সম্পর্ক ভালো থাকে, ভাইদের সাথে না, মামার বাড়ির সাথে না, ভাইয়ের বউদের সাথে না, ভাতিজিদের সাথে না। একটা মেয়ে তার ভাগ্নিকে যতটুকু ভালোবাসে তার ভাতিজিকে ততটুকু ভালোবাসে না। সবার ঘরে তুমি তাকাইবা, তোমার বাচ্চারও তুমিও দেখবা। তোমার বোন তোমার আরেক বোনের সন্তানকে যে পরিমাণ ভালোবাসে তোমার সন্তানকে এবার ভালোবাসবে না, কারণ তোমার সাথে এই পরিমাণ আন্তরিকতা নাই যে পরিমাণ আন্তরিকতা বোনের সাথে আছে। বোনের সন্তানকে তার আপন সন্তান মনে করে, কিন্তু ভাইয়ের সন্তানকে আপন সন্তান মনে করে না। কেন করে না? আজীব বিষয় না এটা? ভাইয়ের সন্তান তার রক্তের সন্তান, বোনের সন্তান তার রক্তের সন্তান না। আরে নসব তো নির্বাচিত হয় বাদ দিয়া। তাহলে ভাইয়ের সন্তান যদি আরেকজন মহিলার ঘরে হয়েছে এটা তার রক্ত, বোনের সন্তান যদি তার বোনের ঘরে হয়েছে এটা আরেকজনের রক্ত। বুঝে উল্টাটা? তারা বোনে বোনের সম্পর্ক থাকে, খালাতো ভাই বোনদের মাঝে সম্পর্ক থাকে, তো মামাতো ভাই ফুয়াতো ভাই এরকম সম্পর্ক থাকে না, কম থাকে। যেহেতু বাপটা আসছে, বাবু মা যাবি পাতি হাতের এই জন্য আলোচনাগুলো করতেছে, এটা এইভাবে আলোচনা, এইভাবে পড়াই এগুলা। আবার দেখো এই বাপের সাথে সম্পর্ক আরেকটা দিক, মেহমানদারির বিষয়, সম্পর্ক থাকবে কিভাবে? এই বললাম যে আগের যুগের মানুষ কত দূর থেকে আসতো, বেড়াইতো, খাওয়াইতো, কোনো ঝামেলা নাই। এখন তুমি এক বেলার জায়গায় দুই বেলা খাইতে যাও, কারো বাড়িতে বেড়াইতে গিয়ে বিরক্ত বোধ করে, তোমাকে কোন বিপদ এসে পড়লো? নিজের কারণে যে বাকিরা খাইতে পারি না, হ্যাঁ দোহাই দিবে তোমার গ্যাস টাকা না, এই টাকা না, সে টাকা না। তো গ্যাস টাকা না তুমি কি না খেয়ে থাকো? মনে আমার বাসায় গ্যাস টাকা না আর কি, তো আমরা কি কোনদিন না খেয়ে থাকি? মেহমান আসলে বিরক্তির আসবে কেন? তাহলে বোঝা গেল মেহমান আসার এই বিরক্তিরা মূলত গ্যাসের কারণে না, মূলত কিসের কারণে না, এটা হলো আন্তরিকতার কারণে। দূরে আত্মীয় তো দূরের কথা, আপন মনে করো আমার ঘরে আমি বলি উদাহরণস্বরূপ, আমার বোন আসবে, আমার বউটা সহ্য করবে না। তোমার ঘরে তোমার বোন যাবে, তোমার বউটা সহ্য করবে না। এরকম হয় এখন জায়গায় 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 জায়গায়। রোজ রোজ তোমাকে হোটেলে খাওয়াই দিবি, সমস্যা নেই। আমার ঘরে আলহামদুলিল্লাহ এরকম না, আমার ঘরে প্রচুর মেহমান আছে, এবং আমি আমার বাসার খানা তৈরি করে আমাদের বাসার হুজুর করে না মাঝে মধ্যে বিভিন্ন জিনিস খাওয়া। যারা পুরো আছে বলতে পারবো, জানতেও পারো, নাও জানতে পারো। আমি আমার ঘর থেকে উদাহরণ দিচ্ছি, আমার বুঝতে যে আমার ঘরে এরকম, আলহামদুলিল্লাহ আমার ঘরে এরকম না। উদাহরণ দিচ্ছি তো, কারণ তোমাদের কারো ঘর দিয়ে উদাহরণ দিলে তারা মাইন্ড করতে পারো, তা আমার ঘর দিয়ে দিলে আবার মাইন্ড করবো না, বুঝো নাই? এখন এগুলো হচ্ছে মেহমানদারি মানুষ করতেই চায় না, একবেলা ভিত্তিবেলা খাওয়াইতে চায় না। কোনো মেহমান আইলে মনে করে একবেলা খাইছে আলহামদুলিল্লাহ, এবার চলে যাক। কিছু আছে যৌক্তিক বিষয়, এরকম ঢাকা শহরে মনে করো তুমি আমার বাসায় মেহমান আসলে তোমার আমি 3 দিন খাওয়াইতে পারবো, রাখতে তো পারবো না, কারণ আমি তো আমার পরিবারের মধ্যে 2টা রুম নিয়ে ভাড়া থাকি। এখানে যদি একটা মেহমান এসে 3 দিন থাকতে চান কীভাবে রাখবো? তাহলে পর্দার মাসলা আছে, আমার চলার মাসলা আছে, এখানে আমি মাহাদুর, সেটা ভিন্ন কথা। গ্রামে তো এরকম না, ঘর বাড়ি পড়া আছে, রুম আছে, প্রচন্ড জায়গা আছে, কোনো সমস্যা নেই। ওখানেও মানুষ চায় না যে একটা লোক এসে 3 দিন আমার বাড়িতে বেড়াক। আর দেখা হলে বলবে যাইয়েন বেড়াইয়েন, তো বলার জন্য বলা। তো তোমার সাথে আন্তরিকতা তৈরি হবে কিভাবে? মহব্বত তৈরি হবে তো এইভাবে, আমি তোমার বাড়িতে যাবো, তুমি আমার বাড়িতে আসবা, আমি তোমাকে খাওয়াবো, তুমি আমাকে খাওয়াবা, আমার সুখ দুঃখে তুমি আসবা, তোমার সুখ দুঃখে আমি যাবো। এইটাই তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা মানেটা কি? এইটাই তো। এগুলো আমাদের সমাজ থেকে একেবারেই উঠে গেছে, এবং মানে তিক্ত হলেও সত্য, আম পাবলিকের চাইতে
আমাদের ওলামায়ে কেরামের মাঝে এটা আরো বেশি উঠে গেছে। তুমি তোমার চারপাশে নজর বুলাই না, আম পাবলিকের চাইতে ওলামায়ে কেরামের পরিবার থেকে এগুলি বেশি উঠে গেছে। বেশি উঠে যাওয়ার কিছু কারণ আছে। একটা কারণ হলো আমাদের বউরা মহিলা মাসায় পড়ে তো এত সামাজিকতা বুঝে না, একাকি পড়ছে, একাকি থাকছে, ওই একাকি থাকাকেই পছন্দ করে, এত ঝামেলা জমেলা পছন্দ করে না। পর্দার দোহাই দেয়, বিভিন্ন দোহাই দিয়া নেক্সট ধোকা যেটাকে বলে আর কি, ধোকা দিয়া মেহমানদারি বা মেহমানের বিষয়টাকে অ্যালাউ করে না, অ্যাবাউট করে। শুরুতেই হয় এগুলি, এগুলো আমাদের পরিবারগুলোতে আরো বেশি হয় না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাদের সবাইকে পরিবার দিবেন, 1-2 বছর পরে তোমরা সবাই পরিবারওয়ালা হবা। তোমার হ্যাঁ, আল্লাহ কবুল করুক না, দোয়া তো আড়াই করে দিচ্ছি। অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হায়াতে তৈয়বা দান করবে। অবশ্যই তোমরা সবাই জু উসরাতিন হবা ইনশাআল্লাহ। এগুলো খেয়াল রাখা, ভাগিনা ভাগিনী, ভাতিজা ভাতিজি, ফুয়াতো ভাই ফুয়াতো বোন, তোমার সাধ্য অনুযায়ী তুমি বছরে একদিন তোমার ফুফুকে দাওয়াত দিলা। দেখো মানুষ মানে ভুলে যায়, এ সম্পত্তি লোভে পরে ভুলে যায়। ছোটবেলা কিন্তু তোমাকে তোমার ফুফুই পালছে, ছোটবেলা কিন্তু তোমার খালা তোমাকে পালে নাই, তোমার ফুফুই তোমাকে কুলে নিয়ে পালছে। কারণ তুমি যখন যৌথ ফ্যামিলিতে ছিলা, তোমার ফুফা অবিবাহিত ছিল, তো অবিবাহিত টাকা পয়সা তোমাকে কুলে নিয়ে পালছে কি? কম নেক বেশি নেক তোমার ফুফু নিচ্ছে, ফুফুই তোমাকে পালছে। হ্যাঁ, পালতে গিয়া তোমাকে কখনো শাসন করছে, তোমাকে কখনো মাইরও দিচ্ছে, তো তোমার মাও তো মারছে, শাসন তো তোমার মাও করছে, গালি তো তোমার মাও তোমাকে দিচ্ছে না? তো মানুষ ফুফুকে আদর করে, খালার সাথে মহব্বত দিচ্ছে। কেন? ওই যে খালা তো বছরে একবার দেখে, কিছু হাদিয়া তোফা নিয়ে আসে, একবার বাবা না সোনাকে বেশি আদর করে, তো বছরে একবার দেখর করবে। আর ফুফু তো সারাদিন দেখে, ফুফুর আদর দিলে এমন হবে না, মনে করে যে খালা আমার বেশি আদর করে। যেই ফুফুর কোলের পিঠে তুমি বড় হয়েছো, তুমি বড় হওয়ার পরে কিন্তু ফুফুর একবারও খবর নাও না, বছর একটা ফোনও দাও না, ফুফুর বাড়িতেও কোনোদিন যাও না, ফুফুকে তোমার বাড়িতেও আসতে পারো না। বলো, ফুফুদের সাথে কজন এরকম আন্ডারস্ট্যান্ডিং আছে, ভালো সম্পর্ক আছে, আন্তরিক সম্পর্ক আছে? নাই, 90 জনেরই নাই। মামার বাড়িতে বেড়াইতে যায়, খালার বাড়িতে বেড়াইতে যায়, কিন্তু ফুফুর বাড়িতে বেড়াইতে যায় না। ঠিক আছে, এজন্য খেয়াল রাখবো আর কি ইনশাআল্লাহ।